আল কোরআনুল হাকিম, কোরআন শরীফ, আল কোরআনুল মাজিদ, আল কোরআনুল মুবিন, কোরআনুল মুবিন, ফুরকানুল হামিদ, এগুলো সব কোরআনে কারীমকে বলা হয়। কোরআনে কারীমের আরো বহু গুণবাচক নাম রয়েছে। এই কোরআনে কারীমের পর সবচেয়ে বিশুদ্ধ কিতাব, আল্লাহর কিতাবের পরে পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো বুখারী শরীফ। সহিহ বুখারী যাকে বলা হয়, তার নাম লম্বা চওড়া আছে। সংক্ষেপে আমরা বুখারী শরীফ বলে থাকি বা সহিহ বুখারী বলি। ছয়খানা কিতাবকে কুতুবে সিত্তা বা সেহা সিত্তা বলা হয়। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, এই ছয়খানা কিতাবকে একসঙ্গে বলা হয় সেহা সিত্তা কিতাব। এই সেহা সিত্তা কিতাবের মধ্যে সর্বপ্রথম কিতাব, তার নাম হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের প্রথম হাদিস, সেটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা আমলের সওয়াব নির্ভর করে নিয়তের উপরে। নিয়ত যদি সঠিক হয় তাহলে নেকি পাওয়া যাবে, আর নিয়ত যদি সঠিক না হয় তাহলে নেকি পাওয়া যাবে না। জালসা করছেন, নিয়ত যদি শুদ্ধ হয় নেকি পাওয়া যাবে। নামাজ আদায় করছেন, নিয়ত যদি সঠিক হয় নেকি পাওয়া যাবে। আর নিয়তে যদি গন্ডগোল থাকে তাহলে নেকি পাওয়া যাবে না। ব্রাদার ইসলাম, তাই জীবনে যত ভালো কাজ করবেন, প্রত্যেকটা ভালো কাজে যেন আপনার নিয়তটা বিশুদ্ধ থাকে, শুদ্ধ থাকে, এই চেষ্টা করবেন। অল্প হলেও নিয়ত শুদ্ধ রাখুন, তাহলে আপনি নেকির অধিকারী হবেন, নেকির হকদার হবেন। তাই ইমামে বুখারী নিজের লিখিত কিতাব এই বুখারী শরীফ যখন লিখতে আরম্ভ করলেন, তখন সর্বপ্রথম এই নিয়তের হাদিসটি আনয়ন করে জগৎবাসীকে শিক্ষা দিতে চাইলেন। কিতাব লিখলেও নিয়ত যেন শুদ্ধ হয়, বক্তব্য রাখলেও নিয়ত যেন শুদ্ধ হয়, নামাজ পড়লেও নিয়ত যেন শুদ্ধ হয়, রোজা রাখলেও নিয়ত যেন শুদ্ধ হয়। যে নেক আমল করেন না কেন আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে ওই কাজ যদি করা হয় নেকি আপনি পাবেন, নচেত নেকির হকদার হবেন না। ব্রাদার ইসলাম, কোন মুর্দা ব্যক্তি ইন্তিকাল করে গিয়েছেন, তার পাশে বসে কোরআনে কারীম পড়া যাবে কি যাবে না? কোরআনে কারীম পড়া যাবে আর পড়া যাবে না, দুটাই ঠিক। দুটাই ঠিক। কখন কোনটা ঠিক ওটা শুনুন। ব্রাদার ইসলাম, যতক্ষণ পর্যন্ত আত্মা বের হয়নি ততক্ষণ পর্যন্ত ওর পাশে বসে কোরআনে কারীম তেলাওয়াত করুন। আপনার তেলাওয়াত করা শরীয়তে জায়েজ রয়েছে। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, ইকরাউ ইয়াসিন ইনদা মাউতাকুম। মুর্দা ব্যক্তির পাশে কোরআনে কারীমের সূরা ইয়াসিন পাঠ করো। সূরা ইয়াসিন পাঠ করো। মিশকাত শরীফে এই হাদিস আছে, আবু দাউদ শরীফেও এই হাদিস শরীফ বর্ণিত হয়েছে।
ব্রাদানি ইসলাম, এবার যখন আত্মা বেরিয়ে যাবে তখন আর ওখানে বসে কোরআনে কারীম তেলাওয়াত করা যাবে না। অন্য কোন ঘরে চলে যেতে হবে, অন্য জায়গায় চলে যেতে হবে, বা ওই লাশটাকে আড় করে দিতে হবে। তার এবার ওখানে বসে কোরআনে কারীম তেলাওয়াত করতে পারেন। কতক্ষণ পর্যন্ত ওই মুদ্রাকে সামনে নিয়ে তেলাওয়াত করা যাবে না ব্রাদানি ইসলাম, যতক্ষণ পর্যন্ত ওই মুদ্রাকে গোসল না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত। এক কথায় জান যাওয়ার পর থেকে গোসলের আগে পর্যন্ত সরাসরি ওই লাশটাকে সামনে রেখে কোরআনে কারীম তেলাওয়াত করা যাবে না। বুঝা গেল? এবার যখন গোসল হয়ে গেল আবার পাশে বসে কোরআনে কারীম তেলাওয়াত করা যাবে। যেমন গোসল হয়ে গেল ওর পাশে বসে কোরআনে কারীম তেলাওয়াত করা যাবে। জান যাওয়ার আগে পর্যন্ত পাশে চলবে, গোসলের পরে আবার চলবে। এই মিডিলে যে সময়টি আছে জান যাওয়ার পর থেকে গোসলের আগে পর্যন্ত, এই সময়টাতে সরাসরি পাশে বসে কোরআনে কারীম তেলাওয়াত করা যাবে না। ব্রাদানি ইসলাম, আশা করি বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে। যেগুলো বলছি এর প্রমাণ দেওয়ার দায়িত্ব আমার। ব্রাদানি ইসলাম, কোরআনে কারীম তেলাওয়াত করা চলবে। আমি বলছিলাম যে বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলের সওয়াব নির্ভর করে নিয়তের উপরে। সরওয়ারে কায়নাত ফখরে মওজুদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোরআনে কারীমের প্রত্যেকটা অক্ষরের বদলে 10টা করে নেকি আছে। কটা করে? 10টা করে নেকি রয়েছে। তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আলিফ লাম মিম লাইসা বিহরফিন, আলিফ লাম মিম এটা একটা অক্ষর নয়, বল আলিফ হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। ব্রাদানি ইসলাম, হয়তো কেউ বলতো আলিফ লাম মিম একটা অক্ষর, আলিফ লাম মিম পড়লে 10টা নাকি। তাই নবী মুস্তাফা খুলে স্পষ্ট করে বলে দিলেন, আলিফ লাম মিম একটা অক্ষর নয়, বরং এর মধ্যে আলিফ হলো একটি অক্ষর, লাম হলো আরেকটি অক্ষর, আর মিম হলো একটি অক্ষর। আলিফ লাম মিমে কটা অক্ষর? 3টা অক্ষর। তাহলে বোঝা গেল নবীর ফরমান অনুযায়ী আলিফ পড়লে 10 নেকি, লাম পড়লে 10 নেকি, মিম পড়লে 10 নেকি পাওয়া যাবে। এটা নবীর ফরমান অনুযায়ী। আর কোরআনে কারীমে আল্লাহ ইরশাদ করেছেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি একটা নেকির কাজ নিয়ে আসে তাহলে তাকে 10টা নেকি দান করা হবে। তাহলে ব্রাদানি ইসলাম, আলিফ পড়লে 10 নেকি হয়, 10 নেকির অক্ষর হলো আলিফ। আর কোরআনে কারীমে আল্লাহ বলেছেন ওই নেকিটাকে 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। তা আলিফ পড়লে 100 নেকি, লাম পড়লে 100 নেকি, মিম পড়লে 100 নেকি। সুবহানাল্লাহ। বেশক ব্রাদানি ইসলাম, তো কোরআনে কারীম তেলাওয়াত করুন পবিত্র জায়গায়, আর নিয়ত শুদ্ধ করুন যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি কোরআনে কারীম তেলাওয়াত করছি। এই নিয়ত ব্রাদানি ইসলাম আপনি করবেন। এবার বুখারী শরীফের শেষ হাদিস আপনাকে শোনাই। বুখারী শরীফের শেষ হাদিস। ব্রাদানি ইসলাম, বুখারী শরীফে হাদিস কটা আছে? বুখারী শরীফে কটা হাদিস আছে? বুখারী শরীফ 2 খণ্ডে বিভক্ত। আর বুখারী শরীফের প্রথম খণ্ডে 15 পারা আছে, দ্বিতীয় খণ্ডে 15 পারা। তো বুখারী শরীফ কয় পারা?
30 পারা ব্রাদানি ইসলাম কোরআনে কারিমে পারা আছে আপনারা শুনেছেন বুখারী শরীফেও পারা আছে বুখারী শরীফকে খণ্ড খণ্ড করে ভাগ করা আছে ব্রাদানি ইসলাম কত আছে দুই খণ্ডে বিভক্ত প্রথম খণ্ডে আছে 15 পারা আর দ্বিতীয় খণ্ডে আছে 15 পারা মোট 30 পারায় বিভক্ত হলো এই বুখারী শরীফ ব্রাদানি ইসলাম বুখারী শরীফে হাদিস কত আছে 7275টা হাদিস আছে বুখারীতে কত হাদিস 7275টা হাদিস আছে আমি শেষ হাদিস আপনাদের সামনে আমি পাঠ করছি তাহলে শেষ হাদিস মানে 7275 নম্বর হাদিস আপনার সামনে আমি পাঠ করছি ব্রাদানি ইসলাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান খাফিফাতানে আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা কোথায় আছে বুখারী শরীফের একেবারে শেষ এর পরে আর কোন হাদিস বুখারীতে নাই এই হাদিসের অর্থটা কি কালেমাতান দুটি বাক্য কালিমাতানে হাবিবাতান দুটি বাক্য খুবই প্রিয় ইলার রহমান আল্লাহর নিকটে দুটি বাক্য খুবই প্রিয় সাকিলাতানে ফিল মিজান আমলনামা ওজন করা হবে নেকি বদি ওজন করা হবে ওই যন্ত্রকে বলা হয় মিজান তো নবী পাক বলেন সাকিলাতানে ফিল মিজান মিজানে সেটা খুবই ভারী হবে খাফিফ বাতানে হালকা হবে আলাল লিসান জবানে পড়তে খুব সহজ ওই দুইটি বাক্য কি তো নবী পাক বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দুই বাক্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দুই বাক্য আল্লাহর কাছে খুবই প্রিয় পড়তে হালকা আর মিজানে ওই দাড়ি পাল্লাতে খুবই ভারী হবে ব্রাদানি ইসলাম ওই বাক্য দুটি কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দুই বাক্য আপনি মুখস্থ করে নিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সুবহানাল্লাহর ফজিলতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন কোন ব্যক্তি যখন সুবহানাল্লাহ পাঠ করে তখন এর জন্য জান্নাতে একটা খেজুরের গাছের ব্যবস্থা আল্লাহ করে দেন জান্নাতে একটা খেজুরের গাছের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেন এ সুবহানাল্লাহ পাঠ করলে সুবহানাল্লাহ শব্দে যতটা নেকি আছে অক্ষর আছে প্রত্যেক অক্ষরে 10 করে নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করে থাকেন তাই ব্রাদানি ইসলাম প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত আর শেষ হাদিস এটা আপনাদেরকে আমি শুনিয়ে দিলাম ব্রাদানি ইসলাম আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি আমরা হলাম আহলে সুন্নাত ও জামাতের মানুষ আহলে সুন্নাত ও জামাতের মানুষ আমরা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত নবী মুহাম্মদুর রাসূল